Hi everyone, good evening. Welcome to my channel. Welcome to a brand new vlog and hope you all will. এটা হলো 16ই আগস্টের ভ্লগ। আর তখন আমরা নাগপুরে ছিলাম, আর 16 তারিখে আমরা নাগপুরের বেশ কয়েকটা জায়গা ঘুরতে গেছিলাম। তো আপনারাও ভ্লগে দেখতে পাবেন যে আমরা কোন কোন জায়গা গেছিলাম ঘুরতে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করব যে এই ভ্লগটি দেখতে আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আর যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড দ্য ভ্লগ। আমরা কমপ্লিটলি রেডি হয়ে গেছি, আর এখন আমরা সবাই ঘুরতে বেরোচ্ছি। বেশ ভালো লাগে একসাথে সপরিবার মিলে ঘুরতে যাওয়া। তো এখন আমরা অনেক কিছু জায়গা ঘুরতে যাব, তার সাথে অনেক কিছু নতুন এক্সপেরিয়েন্স গ্যাদার করব। বৃষ্টিটা এখন একটু কম আছে আর হালকা হালকা রোদ্দুরও বেরিয়েছে। তো যাই হোক, ভালোই হয়েছে, কারণ বেশি বৃষ্টিতে ঘোরাও একটু অসুবিধা হয়ে যায়। বৃষ্টিটা হঠাৎই আবার স্টার্ট হয়ে গেল, আর সামনে পুরো সাদা হয়ে গেছিল, কিছুই দেখা যাচ্ছিল না। তো যাই হোক, কিছুক্ষণ পরে সব আবার ক্লিয়ার হলো। আর নাগপুরের ওয়েদার এমনই, হঠাৎ হঠাৎ করেই বৃষ্টি স্টার্ট হয়ে যায়, আবার তারপরেই পুরো রোদ্দুর উঠে যায়। ফাইনালি আমরা মন্দিরের গেট দেখতে পেলাম, এন্ড দেন আমরা এন্টার করলাম। এখানে আমরা গাড়ি পার্ক করে তারপরে মন্দিরের দিকে রওনা দিলাম। আর চারিদিকের ভিউটা দেখতে এত সুন্দর লাগছিল যে প্রকৃতির এই সৌন্দর্য কিছুতেই ভাষায় প্রকাশ করা যায় না, বা ক্যামেরাতে কিছুতেই বোঝানো যায় না। ওটা একমাত্র অ্যাট প্রেজেন্টই ফিল করা যায়। কোরাডি মাতা মন্দির মহারাষ্ট্রের নাগপুর থেকে 14 কিলোমিটার দূরে কোরাডিতে চিন্দওয়াড়া রোডে অবস্থিত, এবং এটি মাতা মহালক্ষ্মী জগদম্বার মন্দির। কোরাডি মাতা মন্দিরটি কোরাডি লেকের তীরে অবস্থিত, এবং এটি নাগপুর সিটি সেন্টার থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি অন্যতম শক্তিপীঠ, এবং মন্দিরটিতে প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাবেশ হয়। নবরাত্রি এবং বিজয়া দশমীর সময় মন্দিরটি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়। মা লক্ষ্মীকে যখপুরবাসিনী হিসাবেও সম্মান করা হয়, এবং ওনার ঐশ্বরিক শক্তি যখাপুরে বাস করে। যখাপুর হলো কোরাডির পৌরাণিক নাম।
মন্দিরটির একটি বৈশিষ্ট্য হলো যে এখানে মা দুর্গার রূপ 3বার দিনে পরিবর্তন হয় এবং সন্ধে হওয়ার সাথে সাথে মাতার বয়সও বাড়তে থাকে। অর্থাৎ ভোরবেলা মাতা রানীর রূপ একটি ছোট্ট বাচ্চার মতো হয়, দুপুরবেলা যুবতী মেয়ের মতো হয় এবং সন্ধে হওয়ার সাথে সাথে মাতা রানীর রূপ বৃদ্ধা মায়ের মতো দেখা যায় এবং এই অবস্থায় মাতার এক চোখ দিয়ে জল বেরোয়। ভক্তরা অনেক দূর দূর থেকে মা লক্ষ্মীর এই 3 রূপের দর্শন করতে এখানে আসে। মন্দিরটির আর্কিটেকচার খুবই সুন্দর এবং অপূর্ব। এখানে অনেক ছোট ছোট দোকানপাট রয়েছে যেখান থেকে মাতাকে পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী কেনা যায়, যেমন ফুল, মিষ্টি, প্রসাদ ইত্যাদি ইত্যাদি। কোরাডি মন্দির হলো নাগপুরের সবথেকে বিখ্যাত এবং জাগ্রত মন্দির। এখানে মা লক্ষ্মীর যে মূর্তিটি আমরা দেখতে পাই সেটি অত্যন্ত প্রাচীন এবং মূর্তিটি নিজে থেকেই প্রকট হয়েছে। মন্দিরটি ভোর 6টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে। ভোর 6টার সময় মন্দিরটিতে কাকার আরতি হয়, সকাল 11টায় হয় ভোগ আরতি এবং সন্ধ্যে 7:30টার সময় হয় সন্ধে আরতি। 24শে জুলাই 1987 খ্রিস্টাব্দে মন্দিরটিতে একটি ট্রাস্ট বানানো হয় এবং যেটির নাম দেওয়া হয় মা জগদম্বা সংস্থান কোরাডি। 2017 এবং 2020 সালে এই মন্দিরটির রেনোভেশন করানো হয়। রেনোভেশনের পরে আমাদের ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এই মন্দিরে এসে দর্শন করেছিলেন। মন্দিরটিতে একটি কুণ্ড এবং গোমুখ অবস্থিত রয়েছে, যেখানে শীতল এবং শান্ত জলের একটি প্রাকৃতিক ধারা রয়েছে। এরকম মানা হয় যে পৌরাণিক যুগে যখন একসময় কলেরার মহামারী খুব বেড়ে গেছিল, তখন কলেরায় আক্রান্ত যে সমস্ত রোগীরা এই মন্দিরে এসে দর্শন করত তারা সুস্থ হয়ে যেত। এবার জেনে নেওয়া যাক মন্দিরটির ইতিহাস, অর্থাৎ মন্দিরটি প্রতিষ্ঠিত হওয়ার আসল কাহিনী। কোরাডি স্থানটির আগে নাম ছিল জখাপুর। জখাপুরের রাজার নাম ছিল ঝুলন রাজা। ঝুলন রাজার 7টি সন্তান ছিল আর 7টি সন্তানই ছিল পুত্র সন্তান, যাদের নাম হলো চান্নবা, নান্নবা, বানবা, বাইরবা, খেরবা, আগ্নবা এবং প্রত্যাসুর। কিন্তু রাজা অনেক দুঃখী ছিলেন, কারণ ওনার কোনো পুত্রী সন্তান ছিল না। তখন উনি যজ্ঞ, হবন, তপস্যা ও পুজো অর্চনা করে দেবদেবীদের সন্তুষ্ট করলেন এবং আশীর্বাদ সহ একটি পুত্রী সন্তানের প্রার্থনা করলেন। তখন ঝুলন রাজার একটি সুন্দর কন্যা সন্তান জন্ম নিল এবং নিজের কন্যাকে প্রথমবার দেখার পর রাজার মনে হলো যে আদিশক্তি ওনার কন্যার রূপে প্রকট হয়েছে। তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন জাখুমাই। একবার কোনো এক যুদ্ধে রাজার সাথে ওনার এই কন্যা সন্তান যুদ্ধে গেছিল এবং রাজার সাথে বিপরীত পক্ষের প্রতিও উনি সমান ন্যায় দেখিয়েছিলেন। তখন রাজা দ্বিতীয়বার সেই দিব্য শক্তি অনুভব করেছিলেন তার কন্যার মধ্যে এবং যুদ্ধ থেকে ফেরার সময় জাখুমাইয়ের মধ্যে দিব্য শক্তির উপস্থিতির জন্য সেই জায়গাতেই উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিলেন, যেই জায়গায় সূর্য অস্ত যাবে, এবং সেই স্থানটিকেই জখাপুর নামে অভিহিত করা হয়। পরবর্তীকালে স্থানটির নাম হয় কোরাডি।
মন্দির দর্শন খুবই ভালোভাবে হয়েছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি নাগপুরের কালচারাল সেন্টার অর্থাৎ সাংস্কৃতিক কেন্দ্রে। এই কালচারাল সেন্টারটির নাম হলো ভারতীয় বিদ্যা ভবন সাংস্কৃতিক কেন্দ্র। নাগপুরের কোরাডি মন্দিরের বিপরীত দিকে অবস্থিত ভারতীয় বিদ্যা ভবন হলো একটি এডুকেশনাল ট্রাস্ট, যেটি এস্টাবলিশ হয়েছিল 1970 সালে। ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার কে.এম. মুন্সি 7 নভেম্বর 1938 খ্রিস্টাব্দে এই ট্রাস্টটি নির্মিত করেছিলেন মহাত্মা গান্ধীর সাহায্যে। জুলাই 2023-এ ভারতের প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু নাগপুরের কোরাডিতে অবস্থিত এই কালচারাল সেন্টারটি উদ্ঘাটন করেছিলেন। মিউজিয়ামটির ফার্স্ট ফ্লোরে রয়েছে রামায়ণ দর্শনম হল এবং এটি একটি ইউনিক এক্সিবিশন কমপ্লেক্স। হলটিতে ভগবান শ্রী রামচন্দ্রের সম্পূর্ণ জীবন কাহিনী চিত্তাকর্ষক মুরাল এবং অয়েল পেন্টিংসের মাধ্যমে বর্ণিত আছে। সম্পূর্ণ রামায়ণ শুরু থেকে শেষ অবধি অপূর্ব চিত্রের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে, আর সেই কারণেই হলটির নাম রামায়ণ দর্শনম হল।
রামায়ণ দর্শনম হলে মোট 120টি ম্যাগনিফিসিয়েন্ট পেন্টিংস রয়েছে রামায়ণ রিলেটেড।
সেকেন্ড ফ্লোরে রয়েছে মোট 115টি তৈলচিত্র, যেগুলি রিপ্রেজেন্ট করে 1857 এবং তারও আগের থেকে 1947 এবং তারও পরের মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রাম। এছাড়াও রয়েছে 1999 সালে কার্গিল যুদ্ধে শহীদ হওয়া আমাদের বীর সৈনিকদের চিত্র, যেমন রয়েছে মেজর জেনারেল যোগেন্দ্র সিং, ক্যাপ্টেন মনোজ কুমার পান্ডে, ক্যাপ্টেন অনুজ নায়ার এবং ক্যাপ্টেন বিক্রম বাত্রা। এছাড়াও রয়েছে বহু ফ্রিডম ফাইটার্স এবং বহু বীর সৈনিকদের চিত্র, যারা আমাদের দেশের স্বাধীনতা আনার জন্য নিজের প্রাণের বলিদান দিয়ে দেশের জন্য শহীদ হয়েছে। রয়েছে কাকুরি ট্রেন কনস্পিরেসি, অসহযোগ আন্দোলন, 1857 সালের বিদ্রোহ এবং সল্ট সত্যাগ্রহের মতো বহু স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের চিত্র। এছাড়াও এই ফ্লোরটিতে রয়েছে ভারত মাতা সদনম, অর্থাৎ সোনালী রং করা ভারত মাতার খুবই সুন্দর একটি অপূর্ব মূর্তি। ভারত মাতার এই মূর্তিটি হলো ব্রোঞ্জের। হলটিতে রয়েছে শ্রী বালগঙ্গাধর তিলক যেই সভায় বলেছিলেন স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, এই চিত্র রয়েছে। নন কোঅপারেশন মুভমেন্টের চিত্র রয়েছে। অশোক স্তম্ভ। এই ফ্লোরে এলে যেন মনে হবে আমরা ইতিহাসের কোনো এক অধ্যায়ে চলে এসেছি।
আজকের মতো ঘোরা শেষ আর আমরা বাড়িতে এসে গেছি। খুবই ভালো ঘোরা হলো আর ওয়েদারটাও খুবই কমফোর্টেবল ছিল, মেঘলা ছিল, তার জন্য ঘুরতে খুবই সুবিধা হয়েছে আর ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই ইতি করছি। আশা করছি যে এই ভিডিওটি দেখতে আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে এবং অতি অবশ্যই বেল আইকনে একটা ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।